আমানত ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদা ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া হামালাহাল ইনসান। এই আমানত আল্লাহ পাহাড়ে দিয়েছিলেন, পাহাড় সহ্য করতে পারে নাই। এই আমানত আসমানে দিয়েছিলেন, আসমানে সহ্য করতে পারে নাই। এই আমানত জমিনে দিয়েছিলেন, জমিন সহ্য করতে পারে নাই। শেষ পর্যায়ে আল্লাহর হাবিবের উপরে এই আমানত দিয়ে উম্মতের উপরে আমানতদারিতা হিসাবে কোরআনকে দিয়েছেন। এই আমানত যেন আমরা ঠিকভাবে পালন করি, সেই জন্যেই আজকের এই আলোচনা। কোরআন এমন একটি বিষয়, কোরআন এমন এক গ্রন্থ, যেই গ্রন্থের একটি অক্ষর তেলাওয়াত করলে 10টি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। কোরআন এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থ তেলাওয়াত করলে স্বয়ং আল্লাহর সাথে কথাবার্তা হয়। সুবহানাল্লাহ। আমি একটি উল্লেখযোগ্য একটি ঘটনা আজকে আপনাদেরকে কোরআন থেকে শোনাবো। মনোযোগ সহকারে শুনবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেকটাই হেদায়েতের দিকে চলে যাব। আপনার প্রখ্যাত তাবি মুহাদ্দিস যিনি ছিলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, যাকে বলা হয়তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই, যিনি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মিলাদ এবং সিরাতের উপরে যিনি কিতাব লিখেছিলেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই। ওনার সাথে একটি বৃদ্ধ মহিলার ঘটে যাওয়া একটি ঘটনা। আমরা যা কাজকর্ম করি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন রাইটার, দুইজন ফেরেশতা কিন্তু আমাদের প্রত্যেকটি কার্যক্রম লিখতে থাকে। আমাদের প্রত্যেকটি কার্যক্রম ফেরেশতা কি করতে থাকে? লিখতে থাকে। এই জন্যে একজন মহিলা, মহিয়সী নারী, বৃদ্ধ নারী, তিনি ওনার জীবদ্দশায় 40 বছর শুধু কোরআন দ্বারা কথা বলেছেন, কোরআন দ্বারা সংসার করেছেন, কোরআন দ্বারা ছেলে মেয়ের সাথে কথা বলেছেন, কোরআন দ্বারা পাড়া প্রতিবেশীর সাথে কথা বলেছেন। একটি কথাও আঞ্চলিক ভাষায় বলেন নাই, তিনি শুধু কোরআন দ্বারা বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই মহিয়সী নারীর খুবই চমৎকার একটি কোরআনের ঘটনা বর্ণিত রয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই, তিনি কাবার চত্বরে গেছেন তোয়াফ করা অবস্থায়। তোয়াফ করবেন, যাইয়া দেখেন একজন মহিয়সী নারী, বৃদ্ধ নারী কাবার চত্বরে চাদর গা দিয়ে শুয়ে আছেন। উনি ভাবলেন মনে হয় বৃদ্ধ মহিলা হয়তো মারা গেল নাকি জীবিত আছে, দেখে একটু উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু এই সালামের জবাব দেয় নাই মহিলা কি বলছে জানেন? মহিলা কোরআন থেকে জবাব দিচ্ছেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। মহিলা বুঝাইছেন আপনি আপনার রবের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন, রহমত গ্রহণ করুন। মহিলা একথা বুঝাইছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই, তিনি জিজ্ঞাসা করলেন, মা আপনি এখানে পড়ে আছেন কেন? তিনি কোরআন দিয়ে জবাব দিচ্ছেন। নিজের আঞ্চলিক কোনো ভাষায় কথা বলেন নাই, কোনো দেশের কোনো ভাষা কথা বলেন নাই। উনি কোরআন দিয়ে বুঝাইছেন, ওয়ামাই ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যাকে রাস্তা বুলিয়ে দেয়, পথভ্রষ্ট করে দেয়, তাকে কেউ রাস্তা দেখাইতে পারে না। উনি বুঝাইছেন যে আমার সাথে যারা হজ করতে এসেছিল সবাই চলে গেছে, আমি পথ ভুলে গেছি, আমাকে পথ দেখানেওয়ালা কেউ নেই, আমি সেই জন্যেই কাবার চত্বরে শুয়ে আছি, কাবার চত্বরে আমি আছি, এই কথা বুঝাইছেন। তিনি আরবিতে, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই আরবিতে বললেন, মা এই কাবার চত্বরে কয়দিন যাবত আছেন? তিনি বললেন, সালাসা লায়ালিন সাবিয়া, আমি 3 রাত অতিক্রম হয়ে গেছে, আমি এখানে অবস্থান করছি, আমার সঙ্গী সাথীরা এখান থেকে সবাই চলে গেছে। এই মহিয়সী নারী কোরআন দ্বারা তিনি জবাব দিচ্ছেন। এই মহিয়সী নারীকে প্রশ্ন করলেন,
3 দিন তো হয়ে গেল, আপনি কি পানাহার করেন, কি খাবার খান? এই প্রশ্ন করার সাথে সাথে মহিষী নারী, ওনার দেশের ভাষাও না, আঞ্চলিক ভাষাও না, উনি কোনো ভাষায় কথা না বলে কোরআন থেকে বুঝাইছেন, আল্লাযী ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার রব আমাকে পানাহার করান, আমার রব আমাকে খাওয়ান, আমি আমার রবের পাশেই আছি। সুবহানাল্লাহ। এই মহিষী নারীর কথাগুলো শুনে যেন ওনার হৃদয়ে স্পন্দন কন্দন শুরু হয়ে গেছে। মুহাদ্দিস কুল শিরোমণি তিনি এই মহিষী নারীকে বললেন, আমার কাছে কিছু খাবার আছে, আপনি কি খাবেন? মহিষী নারী বললেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আমি রোজা রাখছি, আমি পানাহার করব না। মহিষী নারী জবাব দিলেন, মহিষী নারীকে বললেন, আপনি তো নফল রোজা রাখতেছেন, সফরে ফরজ রোজা পর্যন্ত ভঙ্গ করা যায়, আপনি তো চাইলে আমার খাবারটা খাইতে পারেন। মহিষী নারী আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইকে সুন্দর জবাব দিলেন কোরআন দিয়ে, বললেন, ওয়া আং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদিও আমি সফরে আসি তবুও আমার নফল রোজা রাখছি, এটাই তো উত্তম। আল্লাহ বুঝাইছেন, তিনি কিন্তু কোরআন দিয়ে বুঝাইতেছেন। আগেরকার মানুষ, আগেরকার নারী পুরুষ কোরআন কতটুকুন জীবন ধারণ করেছিল, কোরআন দ্বারা তারা জবাব দেওয়ার ক্ষমতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। মুহাদ্দিস চিন্তা করলেন, এই মহিষী নারী সে কেন কোরআন থেকে জবাব দিচ্ছে? সে তো আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে। ওনাকে প্রশ্ন করলেন, আপনি কেন কোরআন থেকে জবাব দিচ্ছেন, কেন আঞ্চলিক ভাষায় কথা বলেন না কেন? জিজ্ঞাসা করলেন মহিষী নারীকে। তিনি আবার কোরআনের আয়াত থেকে জবাব দিচ্ছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তিনি বুঝাইছেন, আমি যে কথা বলবো এটা তো ফেরেশতারা লিখবে, কথাটা ভুল হলে গুনাহ হইলে তো ফেরেশতারা লিখবে। আমি কোরআন থেকে এই জন্যে উত্তর দিচ্ছি, কোরআন দিয়ে বুঝাই দিচ্ছি। কোরআনের একটা অক্ষর বললে তো 10টা নেকি হবে, আমি এই জন্যেই কোরআন দিয়ে আপনাকে বুঝাইয়া দিচ্ছি। সুবহানাল্লাহ। এই মহিষী নারী এই কথা শুনে তিনি আরও হতবাক হয়ে গেলেন। হতবাক হয়ে তিনি ভাবলেন, আমি যদি এই মহিষী নারীকে যদি জিজ্ঞাসা করি, তোমার দেশের বাড়ি কোথায়? কোরআনে তো বরতলির কথা, ঢাকার কথা লেখা নাই, আপনার কেরানীগঞ্জের কথাও লেখা নাই, সিলেট জিরুন্ডা গ্রামের কথাও লেখা নাই, কোনো গ্রামের কথা তো এখানে কোরআনে নাই। এই মহিষী নারীকে যদি জিজ্ঞাসা করি তোমার বাড়ি কোথায়, তে তো সে দেশের ভাষায় উত্তর দেওয়া লাগবে। এই মহিষী নারীকে করিয়াতুন, ওনার দেশের কথা যখন জিজ্ঞাসা করলেন, তিনি আল্লাহর কোরআন দিয়ে তিনি গ্রামের কথা বলে দিলেন। সুবহানাল্লাহ। যখন বলছেন, মা আপনার দেশের বাড়ি কোথায়, তখন মা উত্তর দিচ্ছেন। মহিষী নারী বৃদ্ধ মহিলা বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর ওলিকে বুঝাইয়া দিলেন, আমার বাড়ি আকসার পাশে। সুবহানাল্লাহ। তবুও তিনি দেশের ভাষা কথা বলেন নাই, যদি দেশের ভাষায় কথা বললে গুনাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি উনি চিন্তিত হয়ে গেলেন। বুড়ির এত সুন্দর জবাবে তিনি আরও বেশি আকস্মিত হয়ে গেলেন। উনি চিন্তা করলেন, আমি এই বুড়ি মহিলার কাছ থেকে এখন আর সরব না, বুড়ি মহিলাকে একটা উপকার করেই যাব। এই মুহাদ্দিস তিনি চিন্তা করলেন, বললেন, বুড়িমা আমার কাছে একটি উট আছে, আপনি যদি চান আপনার দেশে আমি দিয়ে আসব। সুবহানাল্লাহ। বুড়ি এই কথার জবাবও কোরআন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুড়ি কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলেন নাই। মুহাদ্দিস আশ্চর্য হয়ে গেলেন। মুহাদ্দিসকে উত্তর দিলেন কোরআন থেকে, ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়ালামহুল্লাহ। বুড়ি বললেন যে, ভালো প্রস্তাব করছো, এই প্রস্তাবটা রাখা যায়, যেহেতু আপনি বলছেন আমি এই উটের উপরে ওঠার জন্য, সওয়ারি হওয়ার জন্য, ঠিক আছে আমি উটের উপরে উঠব, কিন্তু উটের উপরে যখন আমি পা রাখব তখন আপনি আমার দিকে তাকাইতে পারবেন না, কারণ আমি বৃদ্ধ মহিলা। উটের উপর ওঠার সময় আমার সতর যদি কাপড়টা একটু সরে যা আপনি দেখেন, তাহলে তো গুনাহ হবে। সুবহানাল্লাহ। এই কথার জবাবও তিনি আবার কোরআন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
তিনি বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম। মহিষী নারী উটের উপর উঠার পূর্বেই বললেন, হে আল্লাহর ওলি মুহাদ্দিস, আপনি যদি আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন চোখকে হেফাজত করার জন্যে, আপনি কি করবেন? যখন আমি উটের উপর উঠব, সওয়ারি হব, আপনি আমার দিকে তাকাইতে পারবেন না। সুবহানাল্লাহ। ওই সময় আপনি আপনার চোখকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আরও বেশি আশ্চর্য হলেন যে একজন মহিলা, সে কত দিনদারিত্ব, আল্লাহ প্রেমিক, কোরআনওয়ালা, তিনি এত সুন্দর জবাব আমাকে দিচ্ছেন, আরও যেন উনি মনোমুগ্ধ হয়ে গেলেন। তারপর এই মহিষী নারী, বৃদ্ধ মহিলা, তিনি কি করলেন? উটের উপর সওয়ারি হলেন। উটের উপর যখন সওয়ারি হলেন, তিনি ভাবলেন, আল্লাহর ওলি ভাবলেন, উনি তো এখন সওয়ারি হয়েছে, এখন একটা কথা জিজ্ঞাসা করি। বলতেছেন উনি আরবিতে যে আপনার কি সন্তান আছে? তিনি এই কথাটাও কোরআন দিয়ে উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন আল মালু জিনাতুল হায়াতুদ দুনিয়া, আমাকে আল্লাহ দুনিয়াতে সন্তানের নিয়ামতও দান করেছে। সুবহানাল্লাহ। তিনি কিন্তু কোরআন দিয়ে ভাবার্থ দিয়ে বুঝাইয়া দিচ্ছেন, প্রত্যেকটি কথা তিনি জবান দিয়ে বলছেন না, কোরআন দিয়ে বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি চিন্তা করলেন, ঠিক আছে, উনি আমাকে বুঝাইছেন সন্তানের কথা কোরআন দিয়ে। অনেকে কিন্তু বেবি, টেস্কি, হ্যাপি, এই বিভিন্ন নাম রাখে, কিন্তু উনি ভাবলেন হয়তো বৃদ্ধ মহিলার এই ছেলে মেয়ের নাম কি আর কোরআনে পাইব? এই কোরআনে কি এতগুলি নাম আছে ছেলে মেয়ের? উনি জিজ্ঞাসা করলেন আপনার সন্তানদের নাম কি? সুবহানাল্লাহ। এই কথাটাও তিনি কোরআন থেকে জবাব দিচ্ছেন। উনি বুঝাইতেছেন আমি কোরআন দিয়েই জীবন গঠন করছি। সুবহানাল্লাহ। তিনি কি সুন্দর বলছেন, ইয়া ইয়াহইয়া খুযুল কিতাবু বিকুওয়া, খুযিল কিতাবা বিকুওয়া। তিনি বুঝাইলেন আমার এক ছেলের নাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ। তিনি আবার বলতেছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তিনি আবার বলতেছেন আমার আরেক ছেলের নাম মূসা। তিনি বলেই থামেন নাই। এই বৃদ্ধা মহিলা, মহিষী নারী আবার বলতেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমার আরেক সন্তানের নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ। এই বৃদ্ধ মহিলার জবাবে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তারপরে তিনি আর কোনো প্রশ্ন করলেন না। তিনি মসজিদে আকসা, ফিলিস্তিনের কাছে যখন গেলেন, উট দিয়ে যখন পৌঁছলেন, বৃদ্ধ মহিলা উট থেকে নামলেন। আসার পরেই দেখেন 3 ছেলে মার সামনে আইছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মার সামনে যখন আসছেন, ছেলেদের সাথে তো আঞ্চলিক ভাষায় কথা বলবো, দেশের ভাষা না, ছেলেদের সাথেও আঞ্চলিক ভাষায় কথা বলে না, কোরআন দিয়ে বলতেছে ফাবাসু আহাদুকুম বিওয়ারিকিকুম ইলাল মাদিনা। ছেলেদেরকে উনি নামার পরে কিছু টাকা পয়সা দিয়া বললেন, মাদিনা মানে শহর, বললেন এই শহর থেকে তুমি কিছু খাবার দাবার নিয়ে আসো, আমার সাথে যে মেহমান আমার নিয়ে আসলো সারা রাস্তায়, তাকে তো নাস্তা করানো দরকার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, ছেলে একজন দৌড়াইয়া বাজারে গেলেন, বাজারে যাইয়া নাস্তা আনলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই একজন ছেলেকে জিজ্ঞাসা করলেন আপনার মা এইভাবে কত বছর যাবৎ কথা বলে? ওই ছেলেরা জবাব দিল, 3 জন সন্তান জবাব দিচ্ছে আমাদের মা আমরা যখন বুঝি তখন থেকে তিনি আজ পর্যন্ত 40 বছর হয়, 40 বছর যাবৎ তিনি কোরআন দিয়েই আমাদের সাথে সংসারে কথা বলছেন। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রহণ করেছে তার মর্যাদা অনেক উপরে। আবু দাউদ শরীফে আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেন ইকালু লিসাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে কিয়ামতের দিন বলা হবে ইকরা তেলাওয়াত করো, ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তাল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন কোরআন তেলাওয়াত করতে এখন দৃঢ় সুস্থে তেলাওয়াত করো।
এইভাবে আল্লাহ বলবেন। এরপরে বলবেন ফাইন্না মাংজিলিকা ইলা আখিরি আয়াতিন তাকরাউহা, কিয়ামতের দিন যে যত বেশি কোরআনের আয়াত তেলাওয়াত করবে আল্লাহ তার ঠিকানা জান্নাতে তত তালা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্যে কোরআনওয়ালাকে, কোরআনের হাফেজকে মর্যাদা দেওয়া, সম্মান দেওয়া আমাদের জরুরি কর্তব্য। নবীজি একদিন বলতেছেন আল্লাহর নাকি আহাল আছে, পরিবার আছে। সাহাবাই কেরাম বললেন ক্বালু মান হাম ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কি বললেন? আগে বলছেন আল্লাহর কোনো শরীক নাই, আহাল নাই, পরিবার নাই, এখন বলতেছেন ইবনে মাজাতে 215 নং হাদিস, আল্লাহ রসুল বলেন আহলুল কোরআন, যারা কোরআনওয়ালা, হুম আহলুল্লাহি ওয়া খাসাতা, তারাই কিয়ামতের দিন আল্লাহর সদস্য পরিণত হবে। সুবহানাল্লাহ।